2017 সালে আমি খাজা বাবার দরবার জিয়ারত করেছি এবং পাশাপাশি আরো প্রায় অগণিত আল্লাহর অলিগণের মাজারও আমি জিয়ারত করেছি। তো আমি অনুরোধ রাখবো এই যে খাজা বাবার যে দরবারের বিষয়ে যে খাজা গরিবে নওয়াজের মাহফিল, সেই মাহফিল উরুস মুবারক, এখানে কিন্তু খালি হাতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। উচ্চ কণ্ঠে বলেন না ঠিক কিনা, আটু জোরে বলেন না ঠিক কিনা। কারণ এটা খাজা বাবার দেওয়া তারিখ, এটা খাজা বাবার দেওয়া উরুস শরীফ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতেছি আল্লাহর ওলির দরবারেই বসছি, ইলমে তাসাউফের মাধ্যমে আমরা সেটাকে বুঝতে পারি যে এটা মূলত আল্লাহর ওলির দরবার বলি শেষ নয়, এই দরবার মূলত আমার খোদার দরবার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমি বলি নাই, আমি প্রকাশ করছি। যিনি কোরআন শরীফের তাফসীর করছে কবিতা আকারে, ফার্সি কবিতার আকারে, যিনি কোরআন শরীফের তাফসীর করছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 70 উটের বোঝা কিতাব পড়ার পরেও, এত বড় মুহাক্কিক আলেম হওয়ার পরেও, যিনি একজন মজজুবে মহজের কদমে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তিনি হচ্ছেন আল্লামা শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তো মাওলানা রুমি বলতেছেন, गर तो ख्वाही हम नशीनी बा खुदा, गर तो ख्वाही हम नशीनी बा खुदा, गो नशीने दर हुजूरे आउलिया। जोरे बोलें सुबहानाल्लाह। এই পৃথিবীর মুসলমান, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি কেউ আল্লাহর দরবারে বসতে চাও, তোমরা যদি কেউ আল্লাহ পাকের দরবারে বসতে চাও, তাইলে তোমরা আল্লাহর ওলির দরবারে বসো, আল্লাহর ওলির দরবারটাতে বসো। কেননা রে আল্লাহর ওলির দরবারটা হইল হাকিকতে আমার আল্লাহর দরবার। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, তাইলে এই দরবারে বিয়াদবি করলে কিন্তু উপায় থাকবে না। আদব বজায় রেখে আস্তে আস্তে করে বসে পড়ুন। ওলিদের অনেক মর্যাদা রয়েছে। এই মাসটা হলো রজব মাস। আজকে সেই রজব মাসের 7 তারিখ চলছে, অর্থাৎ 7 তারিখ দিবাগত রাত অতিবাহিত হয়ে যাচ্ছে। অথচ এই রজব মাসের 6 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 6 তারিখে খাজায়ে খাজেগান খাজা গরিবে নওয়াজ পর্দা মুবারক করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আর এই রজব মাসের 27 তারিখ অর্থাৎ 26 দিবাগত রাতের কিছু অংশ সময়ে রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। আমার আল্লাহর সাথে কি করছেন? দিদার করেছেন, দিদার মেরাজ করছেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার দয়াল নবীজি এই মাসে 26 দিবাগত রাতে কিছু অংশ সময়ে আমার আল্লাহর সাথে মেরাজ করেছে। আমার আল্লাহকে সরাসরি এই চর্ম চক্ষু মোবারক দ্বারা দেখছেন। এই চর্ম চক্ষু মোবারক দ্বারা আমার আল্লাহকে আমার নবীজি দেখছেন। আপনাদের আকীদা কি নবীজি আল্লাহকে দেখছে কি দেখছে না? 2 হাত তুলে বলেন, আটু জোরে বলেন, আটু জোরে বলেন, দেখছে কি দেখছে না? আমার দয়াল নবীজি আল্লাহকে দেখছে কি দেখছে না? অবশ্যই আল্লাহকে দেখছে। অনেকে বলে আমাদের দেশে কিছু আলেম ভাইরা যে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলছে পর্দার আড়াল থেকে।
মুহাম্মাদ ওয়া আলা আমার ছেলে এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো না রে দুনিয়ায় মুসাফির খানা মন রে জানো ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমার ভাইরা খুব মনোযোগ আমি জিজ্ঞেস করি আমার আল্লাহকে আমার নবী দেখছে কি দেখছে না আমার নবীজি বলেছেন আমি আমার নিজের চর্ম চক্ষু মুবারক দ্বারা আমি আমার আল্লাহকে দেখেছি দলিল হাদিস শরীফ সহিহ বুখারীর riwayat আমার নবীজি বলেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি আমার নবী বলেন আমি আমার রবকে আমি আমার প্রতিপালককে উত্তম সূরত মোবারক দেখেছি উত্তম সূরত মোবারক এই উত্তম সূরত মোবারকের ব্যাখ্যা দিতে গেলে এখন তো আমি বড় চিন্তায় পড়ে গেছি উত্তম সূরত মোবারকের ব্যাখ্যা যদি আমি দিতে চাই আমি দিতে যদি যাই হয়তো অনেকের মধ্যে একটু খটকা লাগতে পারে তাই আমি আলোচনাটা এদিকে রাখলাম করলাম না একটাই কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আল্লাহর ওলিগণের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবীজি আমার আল্লাহকে দেখেছে কোনো পর্দা নাই কি নাই কথা বলেন কি নাই কোনো পর্দা নাই যারা পর্দার কথা বলে তারা মিথ্যুক তারা সত্য না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ তোমরা কি আমার নবী সম্পর্কে কথা বলবা কারণ আমি খোদা জানি বহু আগের থেকেই জানি দুনিয়ার জমিনে এমন কিছু সংখ্যক মানুষ আসবে এমন কিছু সংখ্যক মৌলবী হবে মাওলানা হবে আহারে বড় বড় ডিগ্রি লাগায় আসবে ডিগ্রি লাগানোর পরেও তাদের কোরআনের তাফসীর এই গলার নিচে যাবে না কণ্ঠের নিচে প্রবেশ করবে না কারণ তাদের মঞ্চে তাদের স্টেজে কমসে কম লাখ লাখ মানুষ দেখা যাবে কোনো মানুষ তার ভক্ত হয়ে যাবে আবার কোনো মানুষ তাকে দেখার জন্য যাবে এই সমস্ত ব্যক্তিবর্গরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে কথা বলবে আমার নবীর শান আজমতের উপর আঘাত করে কথা বলবে ওলিদের শান আজমতের উপরে আঘাত করে কথা বলবে আল্লাহর পেয়ারা বন্ধুদের উপরে আঘাত করে করে কথা বলবে এবং আহলে বায়াতকে মহব্বত করবে না এমন জাতীয় মৌলবী আমার বাংলাদেশে আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই তাদের মাহফিলে মানুষ কম হয় না বেশি হয় অনেক বেশি হয় কিন্তু তাদের ঈমান নাই কথা কোনা স্বর্ণ চকচক করলেই স্বর্ণ হয় না
চকচক করলে কি হয় না? স্বর্ণ হয় না, সিটি গোল্ড তো চকচক করে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন একটা কথা আর তারা বলতেছে উল্টা পাল্টা কথা। আমার আল্লাহ বলেন দুইটা ধনুক বা গোলাইল, আপনাদের এলাকায় গোলাইল বলে না ধনুক বলে? গোলাইল, দুইটা ধনুক বা গোলাইলের মাথা, এই যে চারটা মাথা আসেনি, মনে করেন এই ধনুক দুইটা, এই দুইটা ধনুকের যখন মাথাগুলো এইভাবে লাগে, লাগছেনি? জোরে বলেন না লাগছেনি? আহারে বুখারী শরীফের কিতাবুত তাফসিরে দেখবেন মাওলানা সাহেবরা অবশ্যই খুঁজে পাবেন, এইভাবে দুইটা ধনুকের মাথা এইভাবে লাগে, লাগছেনি? আল্লাহ পাক বলেন এর চাইতে অধিক নিকটবর্তী আল্লাহ রাসূল মেরাজ করছে। এখন লাগা গেছে এইভাবে, অধিক হয় কেমনে? আপনারা বুঝেননি? আমি এই যদিও উরুস শরীফে প্রথম আসছি, এটার পজিশনটা আমার একটু বুঝতে সময় নিবে, ঠিক কিনা? আমি যে বলছি আপনাদেরকে দেখাই যে দুইটা ধনুকের মাথা এইভাবে লাগছে, আঙ্গুলও লাগছেনি? লাগার পরে যদি মুফাসসিরিন বলেন এর চাইতে আরো অধিক নিকটবর্তী আল্লাহ রাসূল মেরাজ করছে, এটা কিভাবে? এটা বোঝানোর জন্য একটু ফিকহের কিতাবে যাইতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার জিন্দেগিতে আমার আল্লাহকে ইমামে আজম 99 বার দেখছে। কয়বার? আটা জোরে বলেন না, কয়বার? 99 বার দেখছে। কোন সুরতে দেখছে, কি আকৃতিতে দেখছে, কিন্তু দেখছে যে তিনি এই কথাটাই উল্লেখ করছেন, ব্যাখ্যাটা করেন নাই, কারণ তিনি তো সমস্ত মুফতির মুফতি, ঠিক কিনা বলেন? তিনি হচ্ছেন ইমামে আজম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, একজন শ্রেষ্ঠ ইমাম। এই ব্যাখ্যাটা কিন্তু দেন নাই। ব্যাখ্যাটা যদি দিতেন তাইলে কিন্তু আবার অন্যরকম হইয়া যাইত। আরে ইমামে আজম তো আল্লাহকে আকার ইঙ্গিত মানছে, আমরা কেন মানতাম না? আল্লাহর তো নিরাকার, ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো আকার নাই, কোনো কিছুই নাই, কিন্তু কুরসি যা আছে এটা সত্য, কুরসি যা আছে এটা সত্য। যদিও আকার দুনিয়ার জমিনের জন্য তিনি নিরাকার, সব সর্বত্র আছেন। অর্থাৎ আল্লাহ নিজেই বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা বান্দিরা তোমরা যত জায়গায় অবস্থান করো, যত সৃষ্টি যত জায়গায় আছে, আমি আল্লাহ পাকের নজর করমে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ আমার নজর থেকে কোনো খালি নাই, সব জায়গা আমার কাছে সে একেবারে নজরে। এই আমার বন্ধুরা রে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনির একটা কিতাব আছে আল কাওয়াইদুল ফিকহ। এই কিতাবটাতে সুন্দর মতে উল্লেখ আছে আপনাদের দেশে অথবা আমাদের এই বাংলাদেশে পূর্ব দিক দিয়ে সূর্য উদয় হয় কি হয় না? কথা বলে উদয় হয়নি? এই সূর্য উদয় হয় পূর্ব দিক দিয়ে। সূর্য উদয় হইলে সকাল যখন 8টা বাজবে অথবা 8:30 বাজবে, ওই সূর্যের আলোতে যদি আপনি দাঁড়ান, আপনি দাঁড়িয়ে যান, সূর্যের আলোতে যদি আপনি দাঁড়িয়ে যান, তাইলে আপনাকে বলছি আপনার একটা দেহের ছায়া আসেনি? জোরে বলেন না আসেনি? আপনার একটা দেহের ছায়া আছে, এই ছায়াটা কিন্তু লম্বা হয়ে পড়বে। কেমনে পড়বে? লম্বা হয়ে পড়বে। আর যখন এই সূর্যটা মাথার উপরে আসবে 12টায়, কয়টায়? যখন 12টার সময় মাথার উপরে আসবে, আসার পরে আপনি যদি সূর্যের আলোতে দাঁড়ান, আপনার দেহের যে ছায়াটা আছে এই ছায়াটা কি লম্বা হয়ে পড়বে? কথা বলেন। লম্বা হইয়া পড়বে না। কারণ কি? কারণ সূর্য বরাবর আসছে। সূর্য কি আসছে? বরাবর আসছে। ওই সময় সূর্য ছিল হেলান দিয়া,
ওই ওই যে 8টার সময় যে উঠছে এটা তো পূর্ব দিকে হেলান দিয়ে আসছে, এই জন্য ছায়াটা লম্বা হইয়া পড়ছে, এবং যখন বরাবর আসছে এই ছায়ার লম্বা হইয়া পড়ে নাই, আপনার আমার দেহের মধ্যে বিলীন হয়ে আছে। ঠিক নি বলেন? দেহের মধ্যে বিলীন হয়ে আছে। এই জন্য ইমামে আযম বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, নবীজির মেরাজ আগে বুঝো, এরপরে ইবাদত করো। কথা কোনা, নবীজির মেরাজ বুঝো, আগে মেরাজ বুঝো এবং মানো, তাইলে বন্দেগী করলে কাজে আসবে। এবার আমার নবীর ব্যাপারে ইমামে আজম লিখতেছেন মেশকাত শরীফের হাদিস, আর সুলতানু জিল্লুল্লাহ, সুলতানু বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিল্লুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমামে আজম উল্লেখ করেন, সুলতান আশ-সুলতানু জিল্লুল্লাহ, যিনি ইহকাল এবং পরকালের বাদশা, তিনি হইছেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক। আচ্ছা যারা বলেন না সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন ইহকাল এবং পরকালের বাদশা, সুলতান মানে বাদশা, সুলতান মানে কি? যিনি ইহকালের বাদশা এবং পরকালের বাদশা, তিনির ব্যাপারে লিখতেছেন তিনি হলেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক। এই ছায়া মুবারক যখন কায়া মুবারকের বরাবর গেল, বলেন না সুবহানাল্লাহ, যখন এই কায়া মুবারকের বরাবর গেছে, তখন আর ছায়া থাকলো না, কায়ার মধ্যে ছায়া বিলীন হইয়া যায়। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কষ্ট হইব আপনারা একটু মাঝে মাঝে একটু ওই তরিকতের শান বললি আর কি, কোনো অসুবিধা নেই তো। তিনি দেখেন কত সুন্দর করে বলতেছেন, ওরে তোমারে পাইলাম না আমি, তোমারে পাইলাম না আমি, গুরি জঙ্গলায়, দয়া করো দয়াল আমায়, দেখা দাও আমায়। ওরে তোমারে পাইলাম না আমি, ওরে তোমারে পাইলাম না আমি, এই ভবদরায়, দয়া করো দয়াল আমায়, দেখা দাও আমায়। আশায় আশায় বৈশা কান্দি, আশা হইল নৈরাশায়, আশায় আশায় বৈশা কান্দি, আশা হইল নৈরাশা। ওগো দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, একটু দয়া দাও আমায়। ওগো দয়া করো দয়াল আমায়, দেখা দাও আমায়। বলেন না সুবহানাল্লাহ। যারা তরিকতের মানুষ তারা অবশ্যই কালামের ব্যাখ্যা বুঝতে পারবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার দয়াল আপনাকে আমাকে দয়া না করবে, ইহকালেও বিপদে আছি, পরকালেও বিপদে। কথা বলে না, আরো জোরে বলেন না। এই জন্য সবসময় যতক্ষণ পর্যন্ত দয়ালের সামনে থাকবেন আপনি,
এখানে একটা তরিকতের সবক হইল, যতক্ষণ পর্যন্ত আপনি দয়ালের সামনে মওজুদ থাকবেন, এই দয়ালের সামনে তরিকতের ভাষায় অন্য কারো সঙ্গে আপনি মুসাফাও করবেন না দয়ালের সামনে, এবং দয়ালকে সামনে রাইখা অন্য কাউকে সালামও করবেন না, কারণ এটা হইল এলমে তাসাউফ। কথা কোন সুবহানাল্লাহ বলেন। আমি সূক্ষ্ম কথা কয়েকটা বলে দিতেছি, আসেন। এই যে ব্যাখ্যাটা বুঝতে পারছেন তো? তাহলে আমার নবীজির দুনিয়ার জমিনে কোনো ছায়া আছে? যারা বলেন আছে নাকি? আপনার ছায়ার কিন্তু ছায়া থাকবে না। ছায়ার কি ছায়া থাকে? ছায়ার কিন্তু ছায়া নাই। এই ছায়া মানব রূপ ধারণ করছে, মানব রূপ ধারণ কইরা কাফের মুশরিকদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলে? আর আজকের এই জমিনে এই ছায়া মুবারকের উপরে বিভিন্ন ধরনের তুহমত দিয়ে কথা বলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপরে কাউবয় শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ, আসতে বলবেন না জোরে বলবেন? কেউ আমার নবী কাউবয়? আরে মানুষের সেনা শিক্ষিত, কি বলেন? সেদিক কত বড় ডিগ্রি লাগানো, তার মাহফিলে লাখ লাখ মানুষ হয়। আমরা মাহফিলে তো মনে করেন লাখ লাখ হওয়ার তার দূরে কথা, অল্প কিছু হইলেই চলে, ঠিক নেই? কথা হলো কি, হেদায়েত যদি হয় 10 জন হইলেই যথেষ্ট, বা একজন হেদায়েত দিল আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? সে ডাইরেক্ট বলতেছে হুজুর পাকের শানে আঘাত করে, জোরে করে নাউজুবিল্লাহ। আরেকজন মৌলবী আছে আমাদের দেশে, নাম বলতে চাচ্ছি না, সে বলে নবীজি আল্লাহরে দেখে নাই। তো নবীজি আল্লাহরে না দেখলে আর কারে দেখাম? কেউ আপনার কি কন? আর কেউ দেখে লাভ আছে? হ্যাঁ, অথচ নবীজির সামনে লক্ষ লক্ষ সাহাবী, 10.5 লক্ষ সাহাবী, ঠিক নেই? তাদের মধ্যে শ্রেষ্ঠ 4 জন। কয়জন? একজনের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের উপরে কোন আর সাহাবী আছে? বাজান কথা বলেন না, এই 4 জনের উপরে সাহাবী আছে? আচ্ছা, এবার আসেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবীজির কেমন শান বাড়াইছে হযরত সিদ্দিক আকবর, বুঝাইতে পারছি কথাটা? হযরত সিদ্দিক আকবর আমার নবীজিকে বলতেছে ইন্নী আব্দুকা, নবী গো আমি আবু বকর, যদিও আপনার এই জাহিরি জিন্দেগিতে একটু বয়স দেখা যাচ্ছে, আমার বৃদ্ধ অবস্থায় বয়স্ক অবস্থায় আছে, এরপরও আমি আবু বকর বলছি নিঃসন্দেহে আমি আপনার বান্দা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা আছি, আমরা আছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝছেন নি? পিসাবের দরবারে আসলেই চলতো না, আসলে আর গেলেই হবে না। কত বড় সাহস, নিজের পীরের সামনে আরেকজনের সঙ্গে মুসাফা করে, হোক তিনি আলেম যাই হোক, ঠিক কিনা বলে? হযরত ওমর ফারুক বলতে সঙ্গে সঙ্গে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা, আমিও আপনার বান্দা। হযরত ওসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর 2 নূর বিয়ে করেছেন, ঠিক কিনা? তিনিও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা, নিঃসন্দেহে আমি আপনার বান্দা। বলেন না সুবহানাল্লাহ।
হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইন্নী আবদুকা ওয়া গোলামুকা। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার বান্দা এবং আপনার গোলাম। কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা দেশে রইলা রে খাজা, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, তেমনি উড়াইলা আমরার প্রাণ দয়াল, তেমনি উড়াইলা আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাজা গরিবে নওয়াজ তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না। ও আমার বাবারা, তিনি যখন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় যখন তিনি ভর্তি হয়ে গেলেন, সেখানে যখন তিনি লেখাপড়া করতেছেন, ওই লেখাপড়া অবস্থায় তিনি একটানা 20 বছর যাবত পর্যন্ত, কত বছর? 20 বছর যাবত পর্যন্ত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির খেদমত করছেন, ওজুর পানি আইনা দিছেন, গোসল করাইয়া দিছেন। হ্যাঁ আমার বাবারা, শুধু তাই নয়, কত রকমের বিভিন্ন ভাবে কাজকর্ম করেছে, কিন্তু তিনার পরিচয় দিয়েছিলেন তখন খাজা গরিবে নওয়াজের পরিচয়টা তখন দিয়েছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে। যখন তিনি ভর্তি হওয়ার জন্য সেখানে গেলেন, তিনার বয়স তখন ছিল 17 বছর। কত বছর? 17 বছর হয়েছিল। তিনি যখন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে যখন তিনি ভর্তি হবেন, ওই সময় তিনাকে নাম জিজ্ঞাসা করেছিল, ও বাবা আপনার নামটা কি একটু বলেন। তিনি একটা কৌশল হাঁটাইলেন। কৌশল খাটানোর মানে হচ্ছে খাজা গরিবে নওয়াজ হচ্ছেন আওলাদে রসুল, ঠিক কিনা? আর খাজা উসমান হারুনি হচ্ছেন অলিকুল তখনকার একজন শ্রেষ্ঠ অলি। কথা কোনা। এবার তিনি একটা কৌশল খাটিয়ে বলছেন, হুজুর আমার নাম হচ্ছে মুহাম্মদ মাইনুদ্দিন। সুবহানাল্লাহ বলেন না। আমার নাম কি? মুহাম্মদ। বলতেছে তোমার পিতার নাম কি? তিনি বলতেছেন আমার পিতার নাম হচ্ছে মুহাম্মদ গিয়াসউদ্দিন, কারণ সৈয়দ বললে তো বুঝা লাইব। এবার তিনি এই কৌশল খাটায়া এই জায়গায় ভর্তি হলেন। 20 বছর যাবত পর্যন্ত খাজা গরিবে নওয়াজকে শরীয়তের তালিম, তরিকতের তালিম এবং মারিফতের তালিম, হাকিকতের তালিম, অর্থাৎ যত রকমের সবক আছে তিনি দিতে দিতে 20 বছর যাবত পর্যন্ত তিনাকে কামেলে মোকাম্মেল বানিয়ে ফেললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর দেরি করে নাই, হুজুর খাজা গরিবে নওয়াজের কাছে আসলেন।
আসার পরে বলতেছে, বাবা মাইনুদ্দিন শুনে নাও, তোমার তো 20 বছর পরিপূর্ণ হয়ে গেল, তোমাকে ভালোভাবে তরিকত শরীয়ত তরিকত মারেফত হাকিকতের সবক একেবারে শেখানো হলো, এবং এইগুলিকে কার্যক্রম করার জন্য তোমাকে আমার সাথে মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে, নবীজির রওজা মুবারকে যেতে হবে। হযরত খাজা গরিবে নওয়াজের একটা পাঞ্জাবি পরনে ছিল, আর একটা পাঞ্জাবি ছিল গাটুরিতে, একটা লুঙ্গি পরনে ছিল, আরেকটা লুঙ্গি ছিল গাটুরিতে, সেলাই ছাড়া। কি ছাড়া? সেলাই ছাড়া। এই লুঙ্গি গাটুরিতে ছিল, একটা কাশের লোটা ছিল, এবং মাথায় একটা টুপি ছিল। সুবহানাল্লাহ বলুন না। একটা টুপি ছিল, আর একটা পাগড়ির কাপড় ছিল। এমনি ভাবে শর্টকাট একদম শর্টকাট। আহারে কত সিম্পল জীবন, কত সাধারণ জীবন, সব সাদা, একেবারে সাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব সাদা রঙের পোশাক ছিল হযরতে খাজা গরিবে নওয়াজের। এবার এই সাদা পোশাক অবস্থায় হুজুর খাজা গরিবে নওয়াজের পরনে যে কাপড়টা ছিল, এখন তিনি যখন তিনার পীরে তিনার হুজুরে যখন এই জায়গায় অবস্থান করে বলছেন, বাবা তুমি যে 20 বছর আমার কাছে ছিলা, এখন এই 20 বছরের এলেমের পরিপূর্ণতার ক্ষেত্রে আমার নবীর সঙ্গে দিদার কইরা সেগুলি কার্যক্রম করাবো। সুবহানাল্লাহ। তাইলে কার্যক্রম কোরআনের মূল হাতিয়ার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আটো জোরে কোন ঠিক কিনা? আর এমন জামানা এখন বাইরে গেছে, এবার বর্তমানে কোন নবীর কাম লাগতো না, ওলি থাক দূরের কথা, ফালদা আল্লাহর ধরলম। কারে? ফালদা আল্লাহর ধরলিব। আল্লাহ কো তোর মতন বান্দার কপালে উষ্টা মারি। ঠিক কিনা? আমার ভাইরা খুব মনোযোগ। খাজা গরিবে নওয়াজ বলতেছে, হুজুর আমি রেডি। আমি কি রেডি? আপনি যদি হইতেন পীরের মুরিদ, পীর সাহেব যদি কইতো, বাবা তোমার লইয়া এমন জায়গায় যাবো, বলে হুজুর একটু দেরি করেন, বাড়ির থেকে নতুন কাপড়টা ভরাই। যেমন জামাই আর কি, জামাই সেজে দেবো, নতুন কাপড় ভরে দেবো। আসি না, তোমার পরনো যা থাকবে, যেই কথা না বলবে যে হুজুররে অপেক্ষা করাইবা, মুর্শিদকে অপেক্ষা করাইবা, নতুন কাপড় পরবা, এটার নাম তরিকত না। তরিকত কাকে বলে? মুর্শিদের আদেশ যখন তখন এই শিরোধার্য মেনে নেওয়া, এটার নাম তরিকত। কথা ঠিক কিনা? এখানে আপনি নতুন পোশাক পরবেন, আবার আরেকটা আনতেন যাবেন হুজুরের ওয়েট কইরা, সময় নষ্ট করাইয়া, এটার নাম তরিকত না। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের আজ সদ সালাত আত বেরিয়া। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি 100 রাকাত 1000 রাকাত নফল নামাজ পড়ো, এই নফল নামাজের ভিতরে যদি অহংকার থাকে, তাকাব্বুরিও থাকে, তাইলে নফল নামাজ কবুল হবে না। ঠিক কিনা বলেন? অহংকার আল্লাহর কাছে পছন্দ না, অহংকারের মানুষকেও আল্লাহর পছন্দ না। তিনি বলতেছেন কি সুন্দরভাবে, দেখেন, রিয়া ব্যতীত, অহংকার ব্যতীত, তাকাব্বুরি ব্যতীত 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, জর্রা পরিমাণ আপন আপন পীর ও মুর্শিদের সোহবতে থাকলে এর চেয়ে কোটি গুণ সওয়াব। আর যদি বিচারেন বলে কাপড় লই গিয়া, হবে না। ঠিক কিনা বলেন না? হুজুর খাজা গরিবে নওয়াজ বলে, হুজুর আমি রেডি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা আছে তাই। সঞ্জিস্তান থেকে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আমার খাজা গরিবে নওয়াজকে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল, সেখানে পৌঁছার পরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি
তিনি কি করছেন, খাজা গরিবে নওয়াজকে একটা সবক দিলেন যে তুমি এইভাবে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে যাও। এবার তিনি ধ্যানমগ্ন হওয়া মানে হচ্ছে মুরাকাবা করা। কি করা? মুরাকাবা করা। যেই মাত্র তিনি মুরাকাবায় বসে গেলেন, হুজুর খাজা গরিবে নওয়াজকে নিয়ে যখন মুরাকাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হইয়া যায়। কি হয়ে যায়? দিদার হয়ে যায়। হুজুর পাকের সঙ্গে দেখা করার কত মর্তবা দেখেন। আমার নবীর সঙ্গে যখন দেখা হইল, আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীজিকে তিনি কি করছেন, খাজা উসমান হারুনিকে ডাক দিয়ে বলছেন, হে উসমান হারুনি, তুমি কাকে সঙ্গে নিয়ে আসছো তুমি জানোনি? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কাকে সঙ্গে নিয়ে আসছো জানোনি? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ছেলেটার নাম হলো মোহাম্মদ মাইনুদ্দিন। এই মাইনুদ্দিন বড় আমার আদরের ছাত্র, আমি তাকে অনেক মোহাব্বত করে পড়াইছি হুজুর। একটানা 20 বছর যাবত পর্যন্ত আমি তারে তালিম দিছি। এখন শুধু কামেলে মুকাম্মেল হওয়ার প্রয়োজন। আপনি নবীর কদম মোবারকে আসছি। আমার নবীজি মুচকি হাসি মোবারক দিয়ে বলে, মায়ে উসমান হারুনি রে, খাজা মাইনুদ্দিন, এই মোহাম্মদ মাইনুদ্দিন তো জন্মের আগে থেকেই কামেলে মুকাম্মেল। আটো আসছে কোন সুবহানাল্লাহ। জন্মের আগে থেকেই কামেলে মুকাম্মেল। তুমি জানো নি, এই যে তার নামটা তুমি উচ্চারণ করছো মোহাম্মদ মাইনুদ্দিন, এই মোহাম্মদ মাইনুদ্দিন কিন্তু সাধারণ মানুষ না। এই মোহাম্মদ মাইনুদ্দিন আমি নবীর একজন আহত। কিন্তু যারা আশেকে খাজা, আশেকে খাজা, তারা যা চায় আল্লাহর কাছে তা পায়। যারা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের সঙ্গে সফর সঙ্গী ছিল একজন মানুষ, তার বাড়ি ছিল চট্টগ্রামে। কোন জায়গায়? চট্টগ্রাম আনোয়ারাতে তার বাড়ি ছিল। তার নাম হচ্ছে রাশেদ ভাই, রাশেদ মিয়া। এই রাশেদ মিয়া বিবাহ করেছিল বাবা। এই রাশেদ মিয়া বিবাহ করছে 14 বছরের উপরে হয়ে গেল। শুধু একটা মেয়ে জন্মগ্রহণ করছে। কয়টা? একটা মেয়ের পরে 14 বছর হয়ে গেছে, আর কোন সন্তান জন্মগ্রহণ করে না। আইরে কত কষ্টের জিন্দেগি কাটাইতেছে। ছেলেটা বিদেশ পর্যন্ত ঘুইরা গাইরা আসছে, আরে কোনো জায়গায় তার সন্তানের কোনো ব্যবস্থা হয় না। অর্থাৎ তার পরিবারকে পর্যন্ত বিদেশে নিয়েছিল, সেখানেও 6 মাস থাকছে। এরপরও বাংলাদেশে পাঠানোর পরও সেই মহিলাটা গর্ভবতী হলো না। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার বাবারা, যখন আমাদের সঙ্গে তার দেখা হয়ে গেল, এই যে আগরতলার জমিনে যখন দেখা হয়ে গেল, আমরা এক সফরে 4 জন সুন্দর করে প্লেনে চলে গেলাম দিল্লিতে। দিল্লিতে গিয়ে হযরতে শাহ সুফি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করছি। এখান থেকে শুরু করে আরো অগণিত মাজার শরীফ জিয়ারত আমি করেছি। অনেক মাজার শরীফ যেখানে আশিক আল্লাহ আছে, বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা, ওই জায়গাতে দেখা করেছি, অর্থাৎ জিয়ারত করেছি। এখান থেকে আমরা আবার কি করেছি, আজমির শরীফে আসলাম। আজমির শরীফে আইসা হাজিরা দিলাম। সেখানে এই ব্যক্তিরাও মান্নত করছে। আজকের এই জমিনে বলে ওলিদের দরবারে মান্নত জায়েজ নয়। ওই তুই কি বুঝবি রে, মান্নত কি জিনিস তুই কি বুঝবি? মান্নত তো তোর খেয়াল না, তোর খেয়াল হইলো চামড়ার টাকা, গরুর চামড়া, ছাগলের চামড়া, যত কিছু আছে যাকাত ফিতরার টাকা কেমনে পকেট ভরা যায়, তোর কেমনে পেটে ঢুকানো যায়। ইহুদি নাসারাদের টাকা বড় মজা, ইমানদার হয়ে থাকতে মজা নাই, ঠিক কিনা কও? এই জন্য ইহুদি নাসারাদের টাকা পেটে ঢুকাইয়া ফেলাইছস। তুই কি বুঝবি মান্নতের কি পরিণাম? কেননা সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, নিঃসন্দেহে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর নামে মান্নত করলো, সে যেন
নিশ্চয়ই ওই মান্যত পরিপূর্ণ করে, কেননা আমার নামে মান্যত করলে মান্যত আদায় ওয়াজিব হয়ে যায়। এই মান্যত করা নবীর সুন্নাত, মান্যত করা নবীজির মাধ্যমে আমরা শিখছি, ঠিক কিনা বলে? আজকে তুমি বলো সনদ না পাওয়ার কারণে, সনদ দুর্বল থাকার কারণে অনেক সময় হাদিসের রাবি একজন থাকে অথবা হাদিসের রাবি দুর্বল থাকে। দুর্বল হাদিস বলে এই হাদিস বাদ দিয়া দিবা, তোমার বাবার সাহস কে দিল? তুমি উসুলে হাদিস পড়ো না, হাদিসের উসুল পড়ো না, তুমি বুঝবা কেমনে? হাদিসে উসুলে হাদিসের মধ্যে আসছে পরিষ্কার ভাবে, যদি কোনো দুর্বল সনদের আমল বাদ দিতে হয়, এটার এগনিস্টে মুতাওয়াতির হাদিস লাগবে, ঠিক কি না? দলিল একাতেই কোরআন শরীফের আয়াত লাগবে এবং এই হাদিসের ক্ষেত্রে মানে মুতাওয়াতের সূত্রে খবরে ওয়াহিদের মুতাওয়াতের সূত্রের হাদিস লাগবে। এছাড়া এই হাদিসের আমল রহিত করা সম্ভবপর হবে না। আমার নবীজির এই হাদিসের বিরুদ্ধে একটা হাদিসও নাই সৃষ্টি জগতে কোনো আলেম দেখাইতে পারবে না। এই জন্য নবীজির নির্দেশ মোতাবেক আমরা সকলে আল্লাহর ওলিগণের মান্যত করি, আল্লাহর ওলিগণের দরবারে মান্যত করি। মান্যত করলে আমাদের আল্লাহ আমাদের মান্যত পূরণ করে দেয়, ঠিক কিনা বলেন না? হাত উঠায় বলেন ঠিক কিনা? মান্যত জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন জায়েজ না না জায়েজ? মান্যত করবেন, ওলিদের দরবারে মান্যত করবেন নাকি তার মাদ্রাসাত করবে? তার মাদ্রাসাত, তার ফেটুক সার খাউন না ভাটি। আমি তো দেখি ওলিদের মাজার, ওলিদের দরবারে যে আপনারা মান্যত করেন, এটা তো আল্লাহর ওলিরা খায়ও না, সব ভক্ত মুরিদ যা আছে সবাইরই খাওয়াইলা, কথা ঠিক নেই? একটা খাসি মান্যত করলো, এটা তো জবাই করে তাবারুক করে খাওয়াইলা। একটা মহিষও যদি মান্যত করে অথবা অন্যান্য দরবারে গরু যদি মান্যত করে, কি করে? সেটাকে জবাই করে খাওয়াই দেয়। আর যে ব্যক্তিটা আত্মসাৎ করবে, আত্মসাৎ বুঝুন তো, যে না খাওয়াই রেখে দিছে, আসি নেমো, ইডার বিপদ আছে। ইডার বিপদ একবারে 100% শিওর। একদিন পর হোক আর 2 দিন পর হোক একবারে ভিক্ষা ফকির হয়ে যাবো, ঠিক কিনা বলেন না? এই যে এই দরবারটাতে আমি আসলাম, আমি তো বহু দরবারই গেছি, কিন্তু এত সুন্দর সাজানো গুছানো নিয়মতান্ত্রিক আমি কোথাও দেখছি না। এবং তিনাদের যে দরবারের যে সকলের পজিশন সব সাদা, সব কি সাদা। মায়েরা আমার, যেই মাত্র হুজুর খাজা গরিব নওয়াজ তিনার পরিচয় যখন পাইল, খাজা ওসমান হারুনি সঙ্গে সঙ্গে আমার খাজা গরিব নওয়াজের দিকে তাকায়া চোখের পানি ছাড়তে আরম্ভ করলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 20 বছর আওলাদে রাসূলের খেদমত নিয়েছি, কারণ এমনি তো আমি যখন তার খেদমত নিতাম তার শরীর থেকে আপনার শরীর মুবারকের খুশবু মুবারক পাইতাম, কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করতাম, বাবা আসল পরিচয় কি তুমি বলো? যেহেতু একটাই কথা বলতো যে আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন আওলাদে রাসূলের খেদমত নিয়ে কি করলাম, এই বিষয়টা তো আমার একটু কেমন কেমন যেন লাগতেছে। আমার বেলায়েতের উপরে যেন না জানি কোন বিষয় সে তৈরি হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান হারুনি রে, ও ওসমান হারুনি, চিন্তার কোনো কারণ নাই। আমি রহমাতুল লিল আলামিন তাকে নিষেধ করে দিয়েছিলাম, তার এই সৈয়দ কথাটা যেন এই অবস্থার মধ্যে রাখে। তোমার চিন্তার কোনো কারণ নাই, একেবারে নিশ্চিন্তা থাকো। আমি নবী তোমার আদেশ করতেছি, আমার মাইনুদ্দিনকে তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করাইবা, গ্রহণ করাইয়া খেলাফত দিয়া তাকে এই জায়গায় রাখবা না। আমি মাইনুদ্দিনকে তৈরি করে রাখছি পাক ভারতে পাঠানোর জন্য, হিন্দুস্তানে পাঠানোর জন্য। হিন্দুস্তানের হিন্দুরা বড় অন্যায় করতেছে, অত্যাচার জুলুম অত্যাচার করতেছে। হিন্দুরা আল্লাহর সাথে শিরক করতেছে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে মূর্তি পূজা করে, আগুন পূজা করে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, এমনি ভাবে তারা পূজা করতেছে। এই পূজার অবস্থার মধ্যে তারা রয়ে গেল।
এবার আমার ভাইয়েরা, আমি 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 এই কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শোনার জন্য অনুরোধ করছিলাম, আপনারা গুরুত্বের সাথে কথাগুলো শোনেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাইনুদ্দিনকে তোমার কাছে বায়াত করায়া আর তারে তোমার কাছে রাখবা না, খেলাফত দিয়ে সঙ্গে সঙ্গে বাগদাদে আমার আব্দুল কাদের জিলানীর কাছে পাঠাইয়া দিবা। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা খুব মনোযোগ। এবার হুজুর এখান থেকে মুরাকাবা যখন শেষ করে ফেলল, শেষ করার সঙ্গে সঙ্গে হুজুর খাজা গরিবে নওয়াজকে নিয়ে হুজুর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ওই সামজিস্তানে চলে গেল। চলে গিয়ে বলতেছে, বাবা এটা তুমি কি করলা রে বাবা? বলতেছে, হুজুর আল্লাহর নবীর আদেশটা পালন করেন। এবার আল্লাহর নবীর আদেশ পালন করছে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, বাবারা তরিকতের মানুষ প্রেমিক হইয়া থাকে, প্রেমের মধ্যে নিমজ্জিত থাকে। এই প্রেমের ভিতরে থেকে অন্যদিকে মনোমালিন্য কেমনে হন, মন মানসিকতাকে কেমনে রাখেন। এবার খাজা উসমান হারুনি বলছে, বাবা একটা সেকেন্ড যদি তুমি আমার এই সময় দাও, একটা সেকেন্ড আমি তোমার একটু খেদমত করব, একটু আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল একটু খেদমত করবো রে বাবা। বলতেছে, না না বিদায় দে, আমি বাগদাদ শরীফে যাই। অর্থাৎ বলে দিয়েছে, এ উসমান হারুনি শুনে নাও, আমি তোমারে আদেশ করতেছি তারে বাগদাদে পাঠাইবা। বাগদাদ থেকে আমার আব্দুল কাদের জিলানী তাকে পাক ভারতে পাঠাইয়া দিব। কারণ পাক ভারতের হিন্দুদেরকে মুসলমান বানাইতে হইলে আমার মাইনুদ্দিন ছাড়া আর কারো পক্ষে সম্ভব হবে না। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর খাজা রে, খাজা তোমার প্রেম ভিখারি, মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। খাজা বাবার প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবাই। জোরে করুন আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে চলে গেল বাগদাদ শরীফে। কথা বুঝিন না মা? বাগদাদ শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে
গিয়ে দেখতেছেন আসর নামাজের টাইমে খানকা শরীফের ভিতরে হাজার হাজার ভক্ত মুরিদের সঙ্গে হুজুর গাউসে পাক নসিহত করতেছে, তরিকতের তালিম দিতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তালিমের মধ্যে তিনি ইশারা দিলেন, এই দিক দিয়ে আয়েশা বসো, এই মাইনুদ্দিন এই দিক দিয়ে আয়েশা বসো। আসছে, আয়েশা বসে রয়েছে। এবার তালিম যখন শেষ হয়ে গেল, তিনি কি করছেন, সুন্দর করে সবাইকে একটু একটু নিরাপদে তাদেরকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলতেছে মাগরিব নামাজ পড়তে হবে, সবাই তৈরি হয়ে নাও, হাজত শেষ করে নাও। সকলকে ছেড়ে দিয়েছে। এবার সকলে কি করছে, মাগরিবের জন্য চলে গেল। এবার হুজুর গাউসে পাক খাজা গরিবে নওয়াজের দিকে তাকাইয়া হুজুর খাজা গরিবে নওয়াজ ডাক দিলেন, বাবা মাইনুদ্দিন তুমি আমার কাছে আসো। এবার তিনি আসলেন। আসার পরে বলতেছে, বাবা কি ব্যাপার, কি ব্যাপার? খাজা ওসমান হারুনির কাছে বুঝি আর থাকা গেল না, পাক ভারতে যাওয়ার জন্য বুঝি আব্দুল কাদের জিলানী গাউসে পাকের দরবারে তোমার আসতে হলো। আটু জোরে বলো না সুবহানাল্লাহ। তখন খাজা গরিবে নওয়াজ বলে, মামা, তারা তো মামা ভাগিনা। তারা কি মামা ভাগিনা? বলতেছে, মামা আমি তো ওসমান হারুনির সঙ্গে এই বিষয়টা তো আমরা মুরাকাবার মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে, দয়াল নবীজির সঙ্গে জিয়ারতে ছিলাম। এই কথাটা তো নবীজি বলছেন এবং আমরা শুনছি, আমরা আমল করতে এখানে আসছি। আপনি শুধু বইলা দেন, এই কথাটা আপনি কেমনে জানলেন? আপনি বলে দেন এই কথাটা। হুজুর গাউসে পাক বলতেছে, হে মাইনুদ্দিন তোমরা যখন আমার নবীর সঙ্গে দিদারে ছিলা, তখন আমি আব্দুল কাদের জিলানীও আমার নবীর সঙ্গে দিদারে ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আটো জোরে কোন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা কেমন দরবারে আসছি, এই দরবারের সঙ্গে বেয়াদবি করা যাবে না, কারণ এটা সরাসরি আমার নবীজির পছন্দের দরবার, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজের পছন্দের দরবার, সুতরাং আমার নবীর পছন্দের কথা কোনা আওলাদ রাসূলের দরবার, আওলাদ রাসূলের শরণে উরুস মুবারক। বলতেছে, বাবা এখানে 40 দিন অবস্থান করো, রিজিকে থাকলে খাবার আসবে, না থাকলে রোজা রাখবে। সুবহানাল্লাহ কোন লাগে লাগা। এবার তিনি 40 দিন ছিলেন, আর 13টা খুরমা পাইছেন, আর 13টা রুটি পাইছেন। এর মধ্যে কিছু কিছু খাইতেন, বাকি সব থলের ভিতরে রাখতেন, কারণ রুটিও নষ্ট হয় না, খেজুরও নষ্ট হয় না। কথা কোন ঠিক কিনা? এবার তিনি হুজুর খাজা গরিবে নওয়াজকে মাগরিবি নামাজ পড়িয়া, কোন নামাজ পড়িয়া? মাগরিব নামাজ পড়িয়া একটা মোমবাতিতে আগুন ধরাইয়া হুজুর গাউসে পাক খাজা গরিবে নওয়াজের হাতে দিলেন, বাবা এটা ধরো। ধরছে, কই বাগদাদ শরীফের কই বাগ পাক ভারত। বলতেছে, বাবা এই মোমবাতিটা আলোটা যেই দিকে যাবে, এই মোমবাতির আলো যেই দিকে যাবে, খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল, এই মোমবাতির আলো যেই দিকে যাবে তুমি শুধু সেই দিকে হাঁটবা, হাঁটবা, শুধু হাঁটবা। যাইতে যাইতে দেখবা পাক ভারতে ফজরের আগে পৌঁছে গেছ। আটো জোরে না সুবহানাল্লাহ। কই বাগদাদ আর কই পাক ভারত। হুজুর খাজা গরিবে নওয়াজ বলে, হুজুর এটা তো আগুন নিভা যাইব, একটু বাতাস আসলে। হুজুর গাউসে পাক বলে, বাবা তুমি শোনো, এটা কোন সাধারণ মানুষের দেওয়া আগুন না, সাধারণ মানুষের দেওয়া মোম না, এটা হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দেওয়া মোম। তুফান কেন? তুফানের বাবারও ক্ষমতা নাই যে আমার আগুনটা নিভাবে, জবাব দিতে হবে আমার কাছে। কারণ খাজা গরিবে নওয়াজের তাবেদারে ছিল স্বয়ং বাতাস।
খাজা গরিবে নওয়াজের তাবেদারি ছিল বাতাস, গাউসে পাকের তাবেদারি ছিল বাতাস, অলিগণের তাবেদারি বাতাস স্বয়ং, পানি স্বয়ং, ঠিক কিনা কোন? আর আজকে বলে অলিদের কোনো পাওয়ার নাই, ময়রা দেখ পাওয়ার আছে না? না আছে, কথা ঠিক কিনা? তুই ময়রা দেখ তোর পাওয়ার আছে না? না আছে, কারণ তুই মরলে মাজার তাক দূরের কথা ঠিক মতো তোর কবরটা হইতো না। কিন্তু আল্লাহর পাগল যদি মারা যায় সঙ্গে সঙ্গে মানুষের সমাগম হয় বেশি এবং মাজারও হয়, ঠিক কিনা বলেন না? কথাই বলো না? যে পাগল মরলে বাতি জ্বলে, এটা কথা আসেনি? পাগল মরলে কি জ্বলে? বাতি জ্বলে। মোল্লা মরলে জ্বলে না, আসেনিও? কথা কোনা, এটা কি ভুল কথা? এই মোল্লা কেন জানেন? মোল্লা বাতিলপন্থী মোল্লা, দুশ্মনে রাসূল এবং দুশ্মনে ওলি, কথা ঠিক নেই? আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, আল্লাহর ওলি খাজা বাবারে আমরা সবাই হাজির হইয়াছি, হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে সালান হইয়াছি, আপনার মহান এজলাসে ক্ষমা পাবো এ আশে, গুনাহগারদের জীবন সইপাছি, আল্লাহর ওলি খাজা পিয়ারে এই আশাবি হাজির হইয়াছি, আল্লাহর ওলি খাজা বাবারে এই আশাবি হাজির হইয়াছি। জোরে কন্যা মারহাবা। আমার মায়েরা, এবার খাজা গরিবে নওয়াজ এখান থেকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তাহাজ্জুদের টাইমে গিয়ে পৌঁছে গেছেন পাক ভারতের জমিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কত রঙের কত কিছু করছে খাজা গরিবে নওয়াজকে মারার জন্য। মারার কোনো পরিবেশ করতে পারে না, মারতেও পারে না। উল্টা খাজা গরিবে নওয়াজ তাদেরকে একটা পাওয়ার দেখাইছে। একটা হলো খরম দুইটার পাওয়ার, আর আরেকটা পাওয়ার হলো কাশের লোডার পাওয়ার। ঠিক নেই? কাশের লোডার পাওয়ার দেখায়া এই খরম দুইটার পাওয়ার দেখায়া 16 লক্ষ হিন্দু একসাথে মুসলমান হয়ে যায়। কয় লক্ষ হিন্দু? আর জোরে কোন না, কয় লক্ষ? 16 লক্ষ হিন্দু খরম দুইটা খরমের পাওয়ার দেখা এবং কাশের লোডার পাওয়ারটা দেখা তারা মুসলমান হয়ে গেছে। এখন আমার জিজ্ঞাসা, কাশের লুডার কাজ কি কর্ম করছে? বিরাট বড় আয়না সাগর, এই আয়না সাগরের পানিটা খাজা গরিবে নওয়াজের কাশের লুডার ভিতরে ঢুকাইয়া লাইছে। এটা কি সাধারণ মানুষের কাজ? কি কোন বাজান, এটা কি সাধারণ মানুষের কাজ? আপনি কি করতে পারবেন? আপনার একটা গর্তের পানিও তো আপনি লুডাতে কমপ্লিট করতে পারবেন না। কথা ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, আল্লাহর ওলিদের দরবার আমার আল্লাহর দরবার। কারণ খোদার দরবারে আসলে আদবের সাথে বসতে হয়, ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ আমরা অনেকে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে যাওয়া সুরমা রঙে রঙিন কইরা চোখে লাগানোর পরে চোখের বিমার ভালো হওয়ার আশা করি, চিন্তা করি, ঠিক কিনা বলেন?
কিন্তু মাওলানা রুমি বলতেছেন চশমে রৌশন কুঞ্জে খাখে আউলিয়া, চশমে রৌশন কুঞ্জে খাখে আউলিয়া, তাবো বিনো এবতেদা তা ইন্তেহা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, আল্লাহর ওলির চরণের ধুলি দ্বারা যদি তুমি তোমার চোখ দুইটাকে আলোকিত করতে পারো, জাগায় বৈশা চোখ বন্ধ করে সূর্য উদয় অস্ত দেখতে পারবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে দরবারে আসছি খাজা বাবার দরবার, ঠিক কিনা বলেন? খাজা বাবার দরবার। এখন আমরা খাজা বাবার দরবারে আসলে আমাদের তকদির খুলে যেতে পারে কি পারে না? জোরে কোন না, পারে কি পারে না? বাজান আমি যে বলেছিলাম কেরামতের কথাটা, আমরা সেখানে গিয়ে যখন জিয়ারত করেছি, জিয়ারত করে যখন আসছি আমরা বাংলাদেশে আসার পরে বাবার আমার ও আবার দোস্তেরা 20-25 দিন পরে ওই ছেলেটা রাশেদ সাহেব ছেলেটা আমাদেরকে ফোন করে জানাইছেন, ভাই দোয়া কইরে আপনার ভাবি গর্ভবতী হয়েছে। তো আমার খাজার দরবারে গেলে কে ফিরে আসে? কেউ ফিরে আসে? জোরে বলেন না, কেউ কি ফিরে আসে? এই জন্য অনুরোধ রাখবো বাবা, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। হাজার তর্ক করার পরও মিস্টার নমরুদও খোদা পাইছে না, ফেরাউনও খোদা পাইছে না। এমনকি এই নমরুদের গোষ্ঠী যারা আছে হাজার তর্ক বিতর্ক করেও খোদার নাগাল পায় নাই। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি বিনা প্রশ্নে বিনা দ্বিধায় চোখ বন্ধ করে মুর্শিদের মাধ্যমে খোদা পেয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে আসবো ইয়াকিন বিশ্বাস করে, কারণ আল্লাহর ওলির দরবার হলো আল্লাহর দরবার। এই ওলির দরবারের সঙ্গে আল্লাহর প্রেমের কানেকশন আছে, আছে কিনা নাই? আল্লাহর প্রেম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। কারণ আমার নবীজি স্বয়ং আল্লাহর প্রেম, স্বয়ং আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা কর? এই আল্লাহর ভালোবাসা এই মজলিসে আছে না নাই? হাত উঠায় বলেন আছে না নাই? এই বিশ্বাস কার আছে দিকে আমার নবী আছে না নাই? দুই হাত উঠায় বলেন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে চিশতিয়া, চিশতিয়া দরবার শরীফ, চিশতিয়া দরবার শরীফ, চিশতিয়া খাজা গরিবে নওয়াজের দরবার শরীফ। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। বাবা এই চিশতিয়া দরবারের আরেকটা গুণ আছে। চিশতিয়া দরবারের গুণ হলো একজন আল্লাহর ওলি একজন সাধারণ মুমিন মুসলমানকে নজর দিয়া ওলি বানাই দিতে পারে। কি নজর? নেক নজরে, নজরের সঙ্গে সঙ্গে ওলি হয়ে যায়। এগুলো চিশতিয়া তরিকার মূল বিষয়, ঠিক কিনা? আজকে যারা এই আয়োজন করছেন তারা নজর পাইছে আমার খাজা গরিবে নওয়াজের। আটো জোরে বলেন না কেন? তারা নজর কার পাইছে? খাজা গরিবে নওয়াজের। দুই ভাই, কয় ভাই? এই দুই ভাই খাজা গরিবে নওয়াজের নজর ক্রমে আল্লাহর বন্ধু হয়ে গেছে। দুনিয়ার প্রতি লোভ নাই, কথা বল, দুনিয়ার প্রতি কি নাই? লোভ নাই। তাদের কথাই খাজা গরিবে নওয়াজের মাহফিল করো না, খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ করো, তোমরা তোমাদের খরচ করো, ঠিক কিনা? আমাদের প্রয়োজন নেই। আমাদেরকে যিনি দিবেন তিনি খাজা, ঠিক কিনা? এই আমার বাবারাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন খাজা গরিবে নওয়াজের একজন বিশিষ্ট খলিফা, যিনি স্বয়ং খাজা গরিবে নওয়াজের পর্দা মুবারকের পরে জানাজা পড়িয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবার দরবারে একদিন আসলেন। আয়েশা
দেখতেছেন মানুষের ভিড়াভিড়ি, খাজা গরিবে নওয়াজের সঙ্গে দেখা করতেছে। তিনি কিন্তু এই সমস্ত ভিড়াভিড়ি যে মানুষগুলো আছে তাদেরকে বিরক্ত করলেন না, না কইরা একটা কর্নারে তিনি এতিমের মতো দাঁড়ায় রয়েছে, আসামির মতো দাঁড়ায় রয়েছে। তিনি বুঝাইতে চাচ্ছেন, হুজুর আমি আপনার দরবারে একজন আসামি, আমার মতো আসামি আর আপনার দরবারে আর কেউ নাই, আমার মতো এমন অপরাধী আর কেউ নাই। এইভাবে তিনি আজিজিয়ান কেসারি ভাবে খাজা গরিবে নওয়াজের দরজাটা বরাবর দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আর চোখের পানিগুলো ছাড়তেছে, কান্না করতেছে। এবার হুজুর খাজা গরিবে নওয়াজ লক্ষ্য করে দেখতেছে, আরে খাজা গরিবে নওয়াজ লক্ষ্য করে দেখতেছে তিনি পাগল, তিনি আশেক, দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। এই অবস্থার মধ্যে সকলের সঙ্গে দেখা করতেছেন, তিনি কাউকে বিমুখ করছেন না, সবার সঙ্গে দেখার ব্যবস্থা করতেছেন, দেখা করতেছেন, সকলকে আনন্দ দিচ্ছেন। এই দিক দিয়ে একটু রাস্তাটা ক্লিয়ার করে সংবাদ দিতেছে, আমার পাগলটারে আসতে বলো, আমার আশেকটারে আসতে বলো। এবার তিনি এই কথা বলার পরে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এই যে তাকাইছে খাজা গরিবে নওয়াজের নুরানি চেহারার দিকে যখন তাকায়া রইল, তাকায়া আস্তে আস্তে করে হাইটা আসতেছে আর চোখের পানি ছাড়তেছে, কান্না করতে করতে জিন্দেগি কাটাইয়া দিচ্ছেন। তিনি কি করছেন, আসতেছেন, তিনি কি হুচট খায়া পড়বেন না কি খায়া পড়বেন না কোন জায়গায় যাবেন তার কোনো হদিস নাই, একটাই দৃষ্টি, কৃপা দৃষ্টি কামনা করতেছে। মুর্শিদ গো তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইভাবে তিনি কি করছেন, কান্না করতেছেন, তাকায়া দেখতেছেন। আহারে খাজা গরিবে নওয়াজের কাছে আসলেন, আসার পরে বলছে, বাবা কি ব্যাপার, কান্না করে কেন, কি চাও বলো, কি চাও বলো। তিনি বলতেছেন, আয় মেরে খাজা মে আয়া বহু দূর সে, ঝুলি মেরে বর্দে মুহাম্মদি নূর সে। ওগো আমার খাজা বাবা, আমি আপনার দরবারের একজন কুকুর, আমি আপনার দরবারের একজন গোলাম, আমি আপনার দরবারে আসছি অর্থের জন্য না, ধন সম্পদের জন্য না, টাকার জন্য না। আমার যে খালি ঝুলিটা আছে, এই খালি ঝুলিটা আমার নবীর নূর দিয়া ভরপুর করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া? কার নূর? জোরে কোন কার নূর? আমার খাজা তোমার শরণে সাকরণীরা কি বাই আমরা রোজের মাইনা রোজে সাইনা, রোজের মাইনা রোজে সাইনা, বেতন দিবা একবারে সাকরণীরা কি বাই আমার খাজা তোমার শরণে সাকরণীরা কি বাই খাজা বাবার দরবারে গেলে আমার দয়ালে নবীর